আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আছি বীরে আরিস নামে যে স্থানটি, যে স্থানে যে বীরে যে কুফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারক পড়ে গিয়েছেন। এখানে আরবিতে একটা আর্টিকেল লেখা আছে, ইয়াউদু মিনাল আবারিল আসারিয়াতি আল্লাতী ইয়াউদুহু তারিখুহা ইলা আসরি মা ক্বাবলা আল ইসলাম তাকাউ গরিবি মসজিদ কুবা ইলাল জুনুবি কলিলান। এই স্থানটি হচ্ছে এটি হচ্ছে যে এই কূপের স্থানটি। এই কূপের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি পড়ে গিয়েছে। এই কূপটির অবস্থান হচ্ছে মসজিদে কুবার পশ্চিম এবং পশ্চিমের দক্ষিণ কর্নারে। মসজিদের কুবার পশ্চিম পাশের দক্ষিণ কর্নারে এই কূপটি অবস্থিত। এবং এখানে লেখা আছে ওয়াতাসাম্মা আইদান বিবিরিল খাতিম ওয়াযালিকা লিসুকুত খাতিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা في عهد الخليفة الراشد عثمان بن عفان رضي الله عنه. أرطبت البئر بالسيرة النبوية الشريفة حيث جلس النبي صلى الله عليه وسلم في القف حوض الماء الذي بين قرني البئر وجلس عن يمينه أبو بكر الصديق. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসেছিলেন তার ডান পাশে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, وعن يساره عن عمر بن الخطاب ওয়াই ইয়াসারিহি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়া জালাসা উসমান ইবনে আফফান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে বসেছেন তার ডান পাশে বসেছেন হযরত উসমান বিন আফফান এবং হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই স্থানে এখন কূপ নেই, এটা একটি ঢাকনার মাধ্যমে ঢেকে দিয়েছে। বাকি এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা অংশ বিশেষ। তো আলহামদুলিল্লাহ, রাসূলের মদিনাতে থাকার সুবাদে বিভিন্ন সময় আসতে পেরেছি। আজকে ঈদের সময় ইশারের পরে প্রথমে আসছি মসজিদে কুবায় সালাত শেষ করে এদিকে আসছি।